আজকে তোমাদেরকে আমার বাড়ি আমি কি কি লাগিয়েছি সেইটাকে দেখাবো। আমি বেশি কিছু লাগাইনি, বাড়িতে তেমন কোনো গাছগাছলা নেই। দুটো নারকেল গাছ আছে, একটা পেয়ারা গাছ আছে, না দুটো পেয়ারা গাছ আছে, দেখাচ্ছি তোমাদেরকে। পেয়ারা গাছে এখন বেশ কিছু পেয়ারা পেকেও গেছে, আর কিছু পেয়ারা হচ্ছে। দেখো এই সাইডটায় ছোট একটা পেয়ারা গাছ হয়েছে, আর এই সাইডে দুটো নারকেল গাছ আছে, এটা আম গাছ। আম গাছে এবারে কোনো রকম মানে অল্প অল্প আম হয়েছে, অল্প বলতে কি দুটো একটা, দেখতেই পাচ্ছ। এই যে মানে আম তেমন ধরিনি, এবারে অল্প আম ধরেছে, কিন্তু আমগুলো প্রচুর মিষ্টি হয় খেতে। আর এইখানে দেখো এই যে কারিপাতা গাছ, কারিপাতা গাছটা দেখো কত বড় হয়ে গেছে, খুব সুন্দর সেন্ট বেরোয় যখন ওই তরকারি মানে রান্না করা হয়। রান্না করার সময় যখন দেয়ার প্রচুর পরিমাণে ছোট 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 কারিপাতার গাছ আছে। লঙ্কা গাছ ছিল, লঙ্কা গাছগুলো একটু মরে গেছে। আর এটা হচ্ছে তোমার ওই যে কি যেন বলে ওকে, আমার নামটা এখন মনে আসছে না, পরে বলছি আপনাদেরকে নামটাকে বলতে। আর এখানে আছে এই যে পুঁই শাক গাছ জ্বালিয়েছে, আর এটা হচ্ছে একটা টক শাক, এই ছোটো ছোটো কিছু বন হয়ে গেছে। এই সাইডে দেখো টপের ভিতরে কিছু হেলাঞ্চো শাক লাগিয়েছি, আর এখানে একটা কুমড়ো গাছ হচ্ছে, ওই যে দেখতেই পাচ্ছ ছোটো, আর একটাও একটা কারিপাতা গাছ। আর এই দেখো এই যে প্রচুর পরিমাণে পেয়ারা ধরেছে, দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে যে ছোটো 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 প্রচুর পরিমাণে পেয়ারা ধরেছে, কিছু পেকেও গেছে। দুটো কাঁচকলা গাছ আছে এখানে, বাড়িতে বেশি কিছু নেই। আর এটা আছে উপরে যাওয়ার জন্য সিঁড়ি, ঘরের ভিতর দিয়েও সিঁড়ি আছে, উপরে যাওয়ার জন্য এই পাশটাও সিঁড়ি আছে, যদি কোনো দিন আর কি ভাড়া দেওয়া হয় তার জন্য সিঁড়িটাকে বানিয়ে রেখেছি। আর এখানে একটা কুমড়ো গাছ হয়েছে, আর এদিকে দেখো, আর এদিকটায় আছে এই যে ডাঁটা শাক, কিছু ডাঁটা শাক লাগিয়েছিলাম কিছু, সে ডাঁটা শাকগুলো আছে। আর এদিকে আর কিছু নেই, আর পিছনে কিছু বাড়িঘর আছে, দেখতেই পাচ্ছ। এই যে ডাঁটা শাক তরকারিও খাওয়া যায়, ভাজাও করা যায়, দেখতেই তো পাচ্ছ। আর এদিকটা দেখো বাড়িতে কিছু মানে নিজেরা খাওয়ার জন্য কিছু মুরগি পোষা হয়েছিল, তাই মুরগিগুলো আর কি ডিম দেওয়ার জন্য পুষেছিলাম, কিন্তু মুরগি তো একটাও হলো না, ভাগ্যে মুরগি একটাও জুটলো না, আর সব মোরগ হয়ে গেছে। যাই হোক, খাওয়ার জন্য চলে যাবে। আর ছেলেটা বলছিল দুটো মেয়ে মানে মুরগি যদি হতো তাহলে ডিম দিলে ছেলেটা খেতে পারতো, ছেলেটা মাছ খায় না, যার জন্য মুরগিগুলো পোষা ছিল। কিন্তু মুরগি একটাই মুরগি হয়েছে, আর বাকিগুলো সব দেখো মোরগ হয়ে গেছে। যাই হোক, মাংস বানিয়ে খাওয়া যাবে, ছেলে মাংস খায়। আর এই যে আমাদের বাড়িটা দেখতেই পাচ্ছ, এই যে। আর এই সাইডে যে পেয়ারা গাছটা ছিল, পেয়ারা গাছে পেয়ারা হয়নি। আর এইখানটায় আছে এই যে চই গাছ, এই যে চই গাছটা দেখতেই পাচ্ছ, এই যে পেয়ারা গাছে উঠে গেছে চই গাছটা, এই মাংসের ভিতরে দিয়ে রান্না করে খেতে হয়। আর কিছু নেই আমার বাড়িতে। আর এটা তো বাইরের সিঁড়ি তোমাদেরকে দেখিয়েছিলাম, আর এখানে দুটো বসার জিনিস আছে। আর এই ভিতরটায় যাচ্ছি, ঘরের ভিতরটায় গিয়ে দেখো এই যে ঘরের ভিতর দিয়ে উপরে যাওয়ার জন্য এই যে এইগুলো সব বান্ধা আছে, এখানে রং করতে বাকি আছে, তার জন্য এখানে রং করার জন্য বাকি আছে। যে সিঁড়িঘরটা দেখিয়ে দিচ্ছি, দেখো সিঁড়িতে সুন্দর ডিজাইন করা গ্লাস লাগানো আছে, কিন্তু রং করছে বলে এই সিঁড়িটাকে পুরো এইভাবে ঢেকে রেখে দিয়েছে। ব্যাস, আমি এইখানেই ভিডিওটাকে কেটে দিচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছিলাম আমার বাড়ি কী কী গাছগাছলি আছে, তাই দেখানোর জন্য করেছিলাম। এখানেই ভিডিওটাকে কেটে দিচ্ছি।